মা ও বোনেরা, আল কোরআন ফাউন্ডেশন সিলেট এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হয়ে আল্লাহর কোরআনের কিছু কথা আলোচনা করবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই জন্মভূমি, আমাদের এই জনপদে আল্লাহর কোরআনের কথাগুলো স্বাধীনভাবে আমাদেরকে বলবার, শুনবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এমন একটা সময় অতিবাহিত হওয়ার পর যখন চাইলেও উলামায়ে কেরাম অনেক কথা বলতে পারতেন না, কোরআনের অনেক কথার উপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থায় কোরআন বিরোধী এমন একটি অপশক্তি জাতির বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, যেই সময়ে ইসলামের বিজয়ের কথা, ইসলামের রাষ্ট্র এবং রাজনীতি সংশ্লিষ্ট কথাগুলো জাতির সামনে উচ্চারণ করাটা এটা ছিল মস্ত বড় একটা অপরাধ। এবং এই কথা যে সকল আলেমরা আলোচনা করতেন, সে সকল আলেমরা ছিল সেই সময়ের শাসক গোষ্ঠীর দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধী। তাদের পরিচয় ছিল তারা সন্ত্রাসী, তাদের পরিচয় ছিল তারা জঙ্গিবাদী, তাদের পরিচয় ছিল তারা উগ্রবাদী, তাদের স্থান ছিল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ, তাদের জায়গা ছিল কারাগারের সেই প্রাচীর ঘেরা অন্ধকার জগৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো পার করে, এই দুঃসময়গুলো অতিক্রম করে আল্লাহ পাক এই জাতির জীবনে একটা সুসময় দান করেছেন। সে রব্বুল ইজ্জতের দরবারে আমরা কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি। হৃদয়ের গভীর থেকে আমরা আল্লাহর দরবারে, মহান রব্বে পাকের দরবারে আমরা আন্তরিকভাবে, গভীরভাবে, মনোযোগের সাথে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের এই নিয়ামতকে দীর্ঘায়িত করে দেন। এ জাতির কপালে আর যেন কোনোদিন এমন দুর্দিন না আসে যে মানুষ চাইলেও কোরআনের সব কথা শুনতে পারবে না, কেউ চাইলেও কোরআনে পাকের সব কথাগুলো বলতে পারবে না। এমন দুর্দিন যেন এই জাতির কপালে আর না আসে। যাদের জন্য এই দুর্দিন এসেছিল, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন। তারা আবার পাক্কা ইমানদার হয়ে, মুসলমান হয়ে, মুমিন হয়ে, কোরআনের পক্ষের হয়ে সমাজে ফিরে আসুক। তাদের জন্য আমাদের এই শুভকামনা রইল। মুহতারাম হাজিরিন, আপনারা বিভিন্নভাবে শুনেছেন এবং ঘোষক যিনি আমার ব্যাপারে বললেন, এবং বাস্তবিক অর্থেই আপনাদের এই প্রোগ্রামে, এই মাহফিলে অংশগ্রহণ করতে পারবো কিনা আমি নিজেও এই ব্যাপারে সন্দিহান ছিলাম। হঠাৎ অসুস্থতাজনিত কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত অল্প সময়ের মধ্যেই সুচিকিৎসার উসিলায় আল্লাহ সুস্থ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের সে ঐতিহাসিক আয়াতাংশ তেলাওয়াত করেছি, সূরাতুল মায়েদার 6 নম্বর আয়াতের অংশ বিশেষ, যেটি কোরআনে পাকেরই শুধু নয়, বরং আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সকল ধর্মগ্রন্থের মধ্যে একটি অনন্য নজিরবিহীন আয়াত, যে আয়াতের মতো আয়াত কোরআনের পূর্বেকার কোন আসমানি গ্রন্থে নাজিল হয়নি। বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইহুদিরা হযরত ওমরের সাথে কোন একটা আলোচনা প্রসঙ্গে বলল যে, খলিফা ওমর, তোমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে একটি আয়াত রয়েছে, লাউ নাযালাত আলাইনা মা'শারাল ইয়াহুদ লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। সেই আয়াতটি যদি তোমাদের কোরআনে নাজিল না হয়ে আমাদের তাওরাতে নাজিল হতো, সেই আয়াত নাজিল হওয়ার সৌভাগ্যবান তোমরা মুসলিম জাতি না হয়ে আমরা ইহুদি জাতি যদি হতাম,
লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। তাহলে এই আয়াতটি যেই দিন নাজিল হতো, যেই দিন নাজিল হয়েছে, সেই নাজিল হওয়ার দিবসটিকে আমরা জাতীয়ভাবে, ধর্মীয়ভাবে আমাদের জাতীয় দিবস